অনেক ভালো নেকি হতো, অনেক ভালো কি হতো, নেকি হতো। হায় আফসোস, আজ আমি বড় বিপদে, ওই সময়গুলো কাজে লাগালাম না। তাহলে তারপরে বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারা নিজেরা কর্মতৎপর, নিজের যাকাত নিজে আদায় করবে। ন্যূনতম 50,000 টাকার মালিক হলে যাকাত আপনার উপরে ফরজ হয়। 52 ভরি রূপার মালিক যদি হন তাহলে আপনার উপরে যাকাত ফরজ। এক ভরি রূপার দাম কত? সর্বোচ্চ 1,000 টাকা। কথা বুঝতে পারছেন? যদি 52 ভরি রূপার মালিক হন, 50,000 টাকা হলো, তাহলে আপনার উপরে যাকাত ফরজ, এটা আদায় করতে হবে। তারপরে বর্তমানে 68 থেকে 70,000 টাকা ভরি স্বর্ণ, যদি কেউ 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকার মালিক হয়, তার উপরে যাকাত ফরজ। 7.5 ভরি স্বর্ণ, 7-7-49, 4,90,000, আরো ধরেন 35,000, প্রায় 5.5 লাখ, 5,40,000 টাকার মালিক যদি হন, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। সর্বনিম্ন 50,000 টাকার মালিক হলেও যাকাত ফরজ দিতে হবে, আদায় করতে হবে। শাড়ি বা লুঙ্গি দিয়ে যাকাত আদায় হবে না, শাড়ি বা লুঙ্গি দিয়ে যাকাত আদায় হয় না। থাপগা বুঝেন? থাপগা হিসাবে দান করে দিলেন, এভাবে যাকাত হবে না। হিসাব করে পাই টু পাই যাকাত দিতে, পাই টু পাই যাকাত দিতে হবে। হাদিসের বিবরণে আমরা যা বুঝতে পারি, এই হচ্ছে যাকাত আদায়কারী ব্যক্তি, এ হচ্ছে জান্নাত। এখানে কয়টা আঙ্গুল? এটা যাকাত আদায়কারী ব্যক্তি। কথা কি বুঝতে পারেন? হাদিস পড়ে যা বুঝতে পারি, এটা হচ্ছে যাকাত আদায়কারী ব্যক্তি, এটা হচ্ছে জান্নাত, এটা হচ্ছে জাহান্নাম। যাকাত আদায়কারী ব্যক্তি যদি পাই টু পাই হিসাব করে, সূক্ষ্মভাবে যদি হিসাব করে যাকাত আদায়কারী ব্যক্তি যাকাত দান করে, এই আঙ্গুলের সাথে এই আঙ্গুল যেরকম মিলে আছে, এরকম ভাবে যাকাত আদায়কারী ব্যক্তি মরলেই জান্নাতে যাবে। বুঝতে পারলেন? আর এই আঙ্গুল বাদ দিয়ে এটা হচ্ছে যাকাত আদায়কারী ব্যক্তি, এটা হচ্ছে জাহান্নাম। যদি যার উপরে যাকাত ফরজ, ও যদি যাকাত আদায় না করে, যার উপরে যাকাত ফরজ, ও যদি যাকাত আদায় না করে, তাহলে এই আঙ্গুলের সাথে এই আঙ্গুল যেরকম, ঠিক মরলেই এরকম জাহান্নাম। নাউযুবিল্লাহ। আংশিক আদায় করলে, আংশিক আদায় করলে, পুরোপুরি আদায় করে নাই, ঠিক আছে, চলবে না। পুরোপুরি আদায় করতে হবে। কিছু আদায় করলাম, কিছু আদায় করলাম না, হবে না। পুরো আদায় করতে হবে। তবে সারা বছর যাকাত দেওয়া যায় না, করতে হবে। সম্মানিত উপস্থিতি, যাকাত এটা আল্লাহর বিধান, এখানে কোনো মত আমাদের করতে হবে। যদি কেউ আদায় না করে, সেটা তার ব্যর্থতা, এজন্য সে গুনাহগার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র উসামা ইবনে যায়েদ, কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের নাম কি? উসামা ইবনে যায়েদ। কুরাইশ বংশের একজন মহিলা। আল্লাহর নবী কি বংশের? কথা বলেন, আল্লাহর নবী কোন বংশের? কুরাইশ বংশের। কুরাইশ বংশের একজন মহিলা চুরি করলেন। কি করলেন? চুরি করলেন। সুস্পষ্ট প্রমাণ সহ ওই মহিলা চুরিতে ধরা পড়ল। আল্লাহর নবীর কাছে কোন সাহাবী বলতে সাহস পাচ্ছিলেন না যে আল্লাহর নবী, আপনার বংশের একজন মহিলা চুরি করেছেন, তাকে আমরা ধরতে পেরেছি, সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এই কথাটা বলার জন্য কোন সাহাবী নবীর কাছে বলবেন, এটা সাহস পাচ্ছেন না। কারণ কোরআনের আইন, চুরি করলে হাত কেটে দাও। চুরি করলে কি কেটে দাও? চুরি করলে কি কাটতে হবে? হাত কাটতে হবে। এই আইন আছে বাংলাদেশে? তাহলে কিভাবে বলেন যে বাংলাদেশ ইসলামিক দেশ? এই আইন নেই। কথা বুঝতে হবে। তখন সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যেহেতু আল্লাহর নবীর সঙ্গে উসামা ইবনে যায়েদ আল্লাহর নবীর পালক পুত্র, ভালো আন্ডারস্ট্যান্ড, ভালো রিলেশন, ভালো সম্পর্ক আছে, তাকে বলি, সে আল্লাহর নবীকে কথা বলবে। কোন কথা?
যদি ওই কুরাইশ বংশের মহিলাকে চুরি করেছেন, উনি চুরিতে ধরা পড়েছেন, যদি ওই মহিলার হাত কাটা যায় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মুখে চুনকালি লাগবে, লাগবে না? জি যে নবীর বংশের মহিলা তারপরে চুরি করলো, হাত কেটে দিল, যতদিন পর্যন্ত ওই মহিলা বেঁচে থাকবে ওই মহিলা চোরের দায়ে নিয়ে বেঁচে থাকবে। তাকে দেখলেই মানুষ মনে করবে যে এই মহিলা চুরি করেছিল। এজন্য কেউ এই কথাটা বলার সাহস আল্লাহর নবীর কাছে বলবে সাহস পাচ্ছিলেন না। তারপর ওসামা ইবনে যায়েদ যখন আল্লাহ রাসূলকে কথা বললেন, তিনি ভাবলেন কত কথাই না নবীকে বলি, হ্যাঁ কত কথাই না সন্তান বাবাকে বলে না ভাই, কথা বলেন বলে না বলে। বলে। তিনি বলছেন কত কথাই না বলি, তো এইটাই বলি। এটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত ওসামা ইবনে যায়েদকে বলেন, ওসামা ইবনে যায়েদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দুটি রক্ত চক্ষু হয়ে গেছিল, আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেছিলেন। ওসামা ইবনে যায়েদ, তুমি কি চাও যে আমি আল্লাহর আইন পরিবর্তন করি? নাউজুবিল্লাহ। ওসামা ইবনে যায়েদ, তুমি কি চাও যে আল্লাহ বলছেন চোর হাত কেটে দাও, এই আইনটা আমি পরিবর্তন করি? ওসামা ইবনে যায়েদ, তুমি জেনে রাখো কুরাইশ বংশের মহিলা না, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো তাহলে তার হাত কাটতে আমি নবী দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? যদি নবীর মেয়েও ফাতেমাও চুরি করতো তাহলে নবী তার হাত কাটতেন। কার আইন? আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। তাহলে যাকাত যারা আদায় করে তারা জাহান্নামে যাবে, যাকাত যারা আদায় করে তারা জান্নাতে যাবে, কিন্তু এই ব্যাপারে কোনো সুযোগ নেই দ্বিমত পোষণ করা। ঠিক। যারা দ্বিমত পোষণ করবে তারা মুমিন নয়। সূরা আহজাব 36 নম্বর আয়াত, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, কোন মুমিন পুরুষ আর কোন মুমিন নারীকে এই অধিকার দেওয়া হয় নাই কোন আল্লাহর আইনে, আল্লাহর রাসূলের আইনে তারা দ্বিমত পোষণ করবে, এই সুযোগ কোন মুমিন নারী কোন মুমিন পুরুষকে দেওয়া হয় নাই। যাকাত যার ইচ্ছা আদায় করবে, যার ইচ্ছা আদায় করবে না এমনটি নয়, যাকাত বাধ্যতামূলক আদায় করতেই হবে, করতেই হবে। যাকাত আদায় করলে জান্নাত, না করলে জাহান্নাম, এটাই হাদিস প্রমাণ করে। আমি আমল করতে পারি না, আমি নামাজ পড়ি না, এজন্য আমি গুনাহগার। আমি নামাজ পড়ি না এজন্য আমি গুনাহগার। আমি নামাজ পড়ি এজন্য কি গার? আমি গুনাহগার। আমি নামাজ পড়ি তাহলে আমি জান্নাতে যাব, কথা কি এমন নয়? ঠিক। আপনি আমাকে পিটিয়ে নামাজ পড়াতে পারবেন? এখন পারবেন না। ইসলামের রাষ্ট্র হলে আপনাকে পিটিয়ে জাকাত আদায় করবে। কি মনে করেন? মুসলিম শরীফ প্রথম খণ্ডে, মুসলিম শরীফ প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন কি করলেন? মারা গেলেন। কি করলেন? মারা গেলেন। মারা গেলেন। আল্লাহ নবীর লাশটা মাটির উপরে 3 দিন ছিল। কথাটা অন্যরকম শোনায় না? নবীর লাশ মাটির উপরে 3 দিন দাফন হয় না। নবীর লাশ মাটির উপরে 3 দিন দাফন হয় না। কেন জানেন? নবী ছিলেন মুসলমানদের খলিফা, আমির, মুমিনদের আমির ছিলেন, খলিফা ছিলেন। যখন তিনি মারা গেলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবসার কাজে সিরিয়া গেলেন। কোথায় গেলেন? সিরিয়া। তিনার কাছে খবর পৌঁছলো, তিনি 3 দিন লাগলো আসতে। আল্লাহ নবীর লাশ মাটির উপরে পড়েই রইল। এদিকে একজন সাহাবী নবীর সংবাদ শুনে বললেন, আর ইসলাম ধর্ম কার জন্য মানব? দেখেন না, যুবক যদি একজন ছেলে যদি একজন মেয়েকে অনেক ভালোবাসে, মেয়ের যদি বিয়ে হয় তাহলে যুবক পাগলের মতো হয়ে যায় ভালোবাসার টানে। কথা বুঝতে পারেন নাই? ঠিক এরকম নবীকে তো সাহাবায়ে কেরাম অনেক 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 বেশি ভালোবাসতেন, জীবন দিয়ে দিতেন। ওই যে মহিলা সাহাবীর মতো মহিলা সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে লক্ষ্য করে যখন কাফেররা তীর মারবে তখন আপনার সামনে আমার সন্তানকে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, এজন্য দান করেছি। দেখেন সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে ভালোবাসতেন। তো এরকম ভালোবাসার প্রতিক্রিয়া ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন তখন একজন সাহাবী বলল, কি আর হবে, কার জন্য আর আমরা ইসলাম ধর্ম মানব? তারা ইসলাম ছেড়ে দিতে লাগলো। কথা বুঝতে পারতেছেন না? আরেকজন ব্যক্তি মুসাইলামাতুল কাজ্জাব, কাজ্জাব মানে মিথ্যাবাদী, মুসাইলামা একজন ব্যক্তির নাম,
সে নিজেকে নবী দাবি করে বসলো। নাউজুবিল্লাহ। এদিকে এটা একটা ফিতনা। আরেক দল লোক বললো আমরা যাকাত দিবই না, আমরা যাকাত দিবই না। কার জন্য দিব? নবী বেঁচে ছিলেন, নবীকে দিছি, কার জন্য দিব? নবী তো নাই। তখন আবু বকর বাড়িতে আসলেন। তিনি এসে আল্লাহর নবীর মুখ থেকে চাদরটা সরালেন। চাদরটা সরিয়ে দুই গালে চুমু খেয়ে বললেন, তিবতা হাইয়্যানা ওয়া মাইয়িতানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আপনি জীবিত অবস্থায় পবিত্র, আপনি মৃত অবস্থায় পবিত্র বলেন সুবহানাল্লাহ। এইদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু সিংহ পুরুষ তরবারিটা উন্মুক্ত করে বলছেন, যারা বলে নবী মারা গেছে তাদের দেহ থেকে গর্দানটা আলাদা করে দেব। তখন আবু বকর বলেন, ওমর থামো, তুমি থামো, কেন তুমি এরকম করছো? তারপরে সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাই মাতা ওয়া কুতিলা। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন রাসূল, তিনি আর কিছু না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, এই নবীর পূর্বে আরো অনেক নবী রাসূল এসেছিলেন। আফাই মাতা, সবাই মরে গিয়েছিলেন, আর কুতিলা, শহীদ হয়ে গিয়েছিলেন। তাহলে এই আয়াতটা ওমরের জানা ছিল না, এজন্য তিনি বলছিলেন যারা বলে নবী মারা গেছে তাদের গর্দানটা আমি কেটে দিব। এই আয়াতটা ওমরের জানা ছিল না। এই আয়াত যখন আবু বকর ওমরের সামনে বললেন, ওমর শান্ত হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, নীরব হয়ে গেল। কোরআনের আয়াতের উপরে কারো মত চলবে না। এ দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আবু বকর যখন খলিফা হলেন, তখন আবু বকর বললেন, আল্লাহর নবীর জামানায় যারা যাকাত দিত, ছাগলের একটা রশি, কি ছাগলের একটা রশি, আল্লাহর নবীর জামানায় যারা ছাগলের একটা রশি যাকাত দিত, যদি এখন তারা এরকম পরিমাণ যাকাত না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশ সরকার কি করলো? যাকাত ফাউন্ডেশন নামে, যাকাত ফান্ড নামে ফান্ড খুললো, কিন্তু নামাজ প্রতিষ্ঠা করলো না। যেই প্রধান, সেই রাষ্ট্র প্রধান নামাজ প্রতিষ্ঠা করে না, তার যাকাত আদায় করার কোন সুযোগ ইসলামে নাই। কথা বুঝতে পেরেছেন? যাকাত আদায় পিটিয়ে করতে হবে। ইসলামী রাষ্ট্র হলে পিটিয়ে সালাত আদায় করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যারা হানাফি তারা কি মানে স্বীকার করে, যদি কেউ এক ওয়াক্ত সালাত নিজে ইচ্ছায় মিস করে, কাজা করে, তাকে জেলখানায় বন্দী করতে হবে। ঠিক। ইমাম আবু হানিফা বলছেন, আহমদ ইবনে হাম্বল, মালিক শাফি বলছেন তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। এক ওয়াক্ত নামাজ নিজে ইচ্ছায় ছেড়ে দিলে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে নিজে ইচ্ছায় কাজা করলে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। আর ইমাম আবু হানিফা বলছেন তাদেরকে জেলখানায় ঢুকাতে হবে। মিশকাতে হাদিস এই কথাটুকু বর্ণিত রয়েছে। আর আল্লাহর নবীর সাহাবী যারা নিজে ইচ্ছায় নামাজ ত্যাগ করতেন, তাদেরকে তারা সরাসরি কাফের মনে করতেন। বলছিলাম ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, ফাকাত যাকাত নিজেই আদায় করতে হবে। ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর লজ্জাস্থানের হেফাজত করতে হবে। লেন্ডি দেন, এটা জায়েজ নয়, চলবে না। আল হায়াউ মিনাল ঈমান, যার লজ্জা যত বেশি তার ঈমান তত বেশি, যার লজ্জা যত বেশি তার ঈমান তত বেশি, যার লজ্জা কম তার ঈমান কম, যার লজ্জা কম তার ঈমান কম। আল হায়াউ মিনাল ঈমান, আমি বলছিলাম, নবী বলছেন, বুখারী শরীফ 24 নম্বর হাদিস, আল হায়া মিনাল ঈমান, যে যুবকেরা হাফ প্যান্ট পরে তারা ঈমানদার নয়। আল হায়া মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমান। আল ঈমানু ফিল জান্নাত, আর এই ঈমানের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছেন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এই আয়াতের বাস্তবতা বাংলাদেশে নেই, পৃথিবীতে এখন নেই। দাসীর সঙ্গে সহবাস করা জায়েজ। দাসী মানে চাকরানি না, কথা বোঝেন? চাকরানি আবার দাসী না, দাসী একটা ভিন্ন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওটা ছিল। দাসীকে বিয়ে করা, দাসীর সাথে সহবাস করা ওটা জায়েজ ছিল, একথা আল্লাহ বলছেন। ফামানি বিতাগা ওয়া আযালিকা ফাউলাইকা হুমুল আদুন, এটা ছাড়া, নিজের স্ত্রী এবং দাসী ছাড়া যারা অন্যের সাথে কাম ভাব পুরো করতে চায়, কাম ভাব বুঝেন?
অর্থাৎ যৌন চাহিদা পূরণ করতে চায়, এটা হবে তাদের জন্য সীমা লঙ্ঘন। এটা তাদের জন্য কি হবে? সীমা লঙ্ঘন। ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আরেকটা বৈশিষ্ট্য, তারা যদি ওয়াদা করে, আমানত রাখে, এটা রক্ষা করার চেষ্টা করে। আমানত এবং ওয়াদা এটা ঈমানের সাথে জড়িত। ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারা নিজে ইচ্ছায়, নিজের ঈমানে, নিজে জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাত পাওয়ার আশায় নিজে ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজ পড়ে। উলাইকা হুমুল ওয়ারিসুন। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে উত্তরাধিকারী। কি বলবেন? কি বলবেন? আরে আল্লাহ যদি আপনাকে উত্তরাধিকারী বানিয়ে দেয়, তাহলে কেউ ঠেকাতে পারবে? কেউ ঠেকাতে পারবে? তারপর আল্লাহ বলছেন আল্লাযিনা, আরে তারাই তো ইয়ারিসুনাল ওয়ারিস, সূত্রে তারাই তো মালিক আল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ ঘোষণা করলাম, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব, আর তারা চিরকাল এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। সবার পরে আযাব ভোগ করে, সবার পরে আযাব ভোগ করে, সবার পরে আযাব ভোগ করে যে জান্নাতে যাবে, তাকেও এই পৃথিবীর 10 পৃথিবী সমান জান্নাত দান করবে। কথা বুঝতে পারছেন? যদি সবার পরে জাহান্নাম থেকে বের হয়ে যে জান্নাতে যাবে, তাকেও আল্লাহ এই পৃথিবীর 10 পৃথিবী সমান জান্নাত দান করবে। সবার পরে আল্লাহ যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন, তাকে এই পৃথিবীর 10 পৃথিবী সমান জান্নাত দান করবেন। অতএব নিরাশ হওয়ার কোনো কারণ, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আর যদি বিনা হিসেবে জান্নাত যেতে চান, তাহলে এই আমলগুলো করতে হবে সংক্ষিপ্ত আকারে। 1, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ। 2, কোরআনের আলোচনা ভালোবাসা, কোরআনের আলোচনাকে পছন্দ করা। ওই সময় অন্তরে আল্লাহর ভালোবাসা ফুটে উঠবে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতে তার হৃদয়টা ভরে যাবে, প্রশস্ত হয়ে যাবে, এবং সে সকল কাজে ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে। বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই সলিড মুমিন। বলেন সুবহানাল্লাহ। এবং তারা বেহুদা খারাপ কোনো কথাবার্তা বলবে না, এবং তারা নিজে ইচ্ছায় যাকাত আদায় করবে, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, তারা নিজের স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কারোর সাথে যৌন চাহিদা পূরণ করতে চায় না, তারা নিজেই ইচ্ছায় 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে। আল্লাহ পাক বলছেন এরাই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ। একটা হাদিস বলে আলোচনা শেষ করি। দেখেন, মুমিন যদি হতে পারেন কত নেকি। সহিহ বুখারীর 41 নম্বর অধ্যায়ের হাদিস। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ঢেকে নেবেন। কথার কথা, আব্দুর রহমান, আল্লাহ কিন্তু ডাকছেন। কথা কি বুঝেন? সবাই উপস্থিত কিয়ামতের মাঠে, সমস্ত নবী রাসূল উপস্থিত। আব্দুর রহমান, আল্লাহ জি এদিকে আসো। আসছে, আল্লাহ পাক তাকে রহমতের চাদর দিয়ে ঢেকে নেবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে সমস্ত মানুষ উপস্থিত, সমস্ত নবী রাসূল উপস্থিত। আল্লাহ বলবেন আব্দুর রহমান, আল্লাহ জি এদিকে আসো। এদিকে আসবে, অর্থাৎ আরশের কাছাকাছি আসবে। আল্লাহ তাকে আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে নেবেন। আল্লাহ তাকে চুপি চুপি বলবেন আব্দুর রহমান। তাকে তার পাপটি দেখিয়ে বলা হবে, আব্দুর রহমান তুমি কি এই পাপটি করেছিলে? আব্দুর রহমান বলবে আল্লাহ জি। তারপরে আব্দুর রহমান তুমি কি এই পাপটি করেছিলে? আব্দুর রহমান বলবে আল্লাহ জি। তারপরে আবার আব্দুর রহমান, আল্লাহ কিন্তু বলছেন আব্দুর রহমান তুমি কি এই পাপগুলো করেছিলে? আব্দুর রহমান বলবেন আল্লাহ জি। আব্দুর রহমান উত্তর দিচ্ছেন আর ভাবতেছেন আজ আমি ধ্বংস, আজ আমি ধ্বংস, আজ আমি ধ্বংস। তখন আল্লাহ বলবেন আব্দুর রহমান দুনিয়াতে তোমার পাপগুলোকে আমি আল্লাহ দয়া করে গোপন রেখেছিলাম। আব্দুর রহমান তোমার সমস্ত পাপ আমি আল্লাহ গোপন করেছিলাম, প্রকাশ্যে দেই নাই।
আব্দুর রহমান, দুনিয়াতে তোমার পাপ আমি আল্লাহ গোপন রেখেছিলাম, আজকে আমি আল্লাহ তোমার সমস্ত পাপ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার হাতে, তার ডান হাতে আমল নামা দিবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এমনই কোন একটা অবস্থায় আল্লাহ বলবেন, আব্দুর রহমান তুমি জান্নাতে যাও। আব্দুর রহমান বলবে, আল্লাহ আমি যাব না। দেখেন, নবী রাসূল কোন একটা পর্যায়ে কথা বলতে পারেন না। মুমিন হলে কত দাম! যাকাত আদায় করবেন না মানে, সালাত আদায় করবেন না মানে, যাকাত আদায় করবেন না মানে, সালাত আদায় করবেন না মানে, পর্দা করবেন না মানে, নিজে যা পছন্দ করবেন অন্যের জন্য তা পছন্দ করবেন না কেন? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন না কেন? এই নরম ভাষায় কথা বলবেন না কেন? সালাম মানুষকে দিবেন না কেন? এই কাজগুলো করলে আপনার দাম কোথায় গিয়ে পৌঁছবে একটু দেখেন। আল্লাহ বলবেন, আব্দুর রহমান, আল্লাহ জি জান্নাতে যাও। সে বলবে, না যাবো না। আব্দুর রহমান, আল্লাহ জি যাও জান্নাতে যাও। সে বলবে, আল্লাহ যাব না। আব্দুর রহমান তুমি জান্নাতে যাও। আব্দুর রহমান বলবে, আল্লাহ আমি যাব না, আমার দাবি। আব্দুর রহমান বলবেন, আল্লাহ আমার দাবি। আল্লাহ বলবেন, কি? আব্দুর রহমান বলবে, আল্লাহ দুনিয়াতে একা একা চলে নাই, দুনিয়াতে আমি যাদের কাছে দিন প্রচার করেছিলাম, যাদের সামনে কোরআন হাদিস বিবরণ করেছিলাম, তারা আমার বন্ধু। আমি আপনার খুশির জন্য তাদেরকে ভালোবেসেছিলাম। আল্লাহ আজকে আমি তাদেরকে রেখে জান্নাতে যাব না। আল্লাহর সামনে দাঁড়িয়ে মুখোমুখি আল্লাহর সামনে তর্ক বিতর্ক করবে। ইমানদার হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে আল্লাহ বলবেন, যাও আব্দুর রহমান যাও, ওদের নিয়েই জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এ হলো ঈমান। এ হলো কি? ঈমান। ইমানদার হতে চান? ইনশাআল্লাহ। আজ থেকে আর সালাত ছেড়ে দেওয়া যাবে না, পর্দা ছেড়ে দেওয়া যাবে না, যাকাত আদায় করতে হবে, অহেতুক কথাবার্তা বলা যাবে না, সবাইকে সালাম দিতে হবে, ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।